ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই 10 মুহররম আশুরার তারিখে তারা রোজা রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের দিনে রোজা রাখেছো কেন? ইহুদিরা বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আমরা রোজা রাখি এই জন্য যে ফেরাউনের হাত থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন, আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন, তার গোষ্ঠী শুদ্ধ পানির নিচে ডুবিয়ে আল্লাহ হত্যা করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ বিজয় দান করেছিলেন, সফলতা দান করেছিলেন। এটার শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন, শোনো ইহুদিরা, যদি বিষয়টা তাই হয়, নবুয়তের দিক থেকে আমিও একজন নবী আর মুসা আলাইহিস সালামও হলেন একজন নবী। এই নবুয়তের দিক থেকে তোমরা মুসা নবীর কাছে যতটুকু নিকটে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর জন্য আমি তারও বেশি নিকটে। তোমরা যদি তোমাদের অনুসরণের মধ্য দিয়ে মুসা নবীর জন্য মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতে গিয়ে যদি একটা রোজা রাখো, তাহলে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা রোজা রাখার আমি নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি এই দিনে যদি একটা রোজা রাখতে না পারো, আমি তো মুসার জন্য নবুয়তের দিক থেকে আরো বেশি নিকটে, কারণ সেও নবী আমিও নবী। এই জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ রাসূল বললেন যে তাহলে আমি দুটো রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা একটি রোজা রাখো না, মহরমের একটি রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন। কারণ যদি একটি রোজা রাখা হয় তাহলে মিলে গেল কার সাথে? ইহুদিদের সাথে। ইহুদিরাও একটা রাখে, আমরাও একটা রাখি। তবে যদি একটা রোজা বেশি রাখি তাহলে ইহুদিদের চাইতে বিরোধিতা করা হলো, তাহলে ইহুদিদের সাথে মিলল না, আল্লাহ রাসূলের সাথে মিলে গেল। তাহলে মহরমের রোজা রাখলে কয়টা রাখতে হবে? 2টা, 9, 10 নতুবা 10, 11। এই রোজাগুলো ইনশাআল্লাহ অনেক ফায়দা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আপনার রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন, এবং এই 10 তারিখে রোজা রাখাটা আল্লাহ রাসূলের জন্য ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পর এই মুহররমের 10 তারিখের রোজাটা আর ফরজ থাকেনি, এটা এখন নফল হয়ে গিয়েছে। এখন এটা যদি কেউ রাখে সওয়াব হবে, এই ব্যাপারে এটা আর ফরজ থাকেনি, এখন এটা নফল করে দেওয়া হয়েছে। তবে এটা আমাদের অফুরন্ত সওয়াব রয়েছে। তবে এই রোজাটা আমাদের রাখা উচিত। মা বোনদেরকে বলবেন এই রোজাটা যেন তারা রাখে। এ ব্যাপারে আরো আছে, কারবালার কাহিনী আছে, এই তারিখে ঘটেছিল। তবে মুহররমের 10 তারিখে রোজার সাথে কারবালার কাহিনীর কোনো মিল নেই, কারণ কারবালার ঘটনা ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আরো 50 বছর পর। আর রোজার জন্য আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই। সুতরাং এই রোজাটা মুহররমের জন্য না, এই রোজাটা মুসা আলাইহিস সালামকে বিজয় দানের রোজা, যেটা হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। এই রোজাটা এখনো পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত এই রোজার ধারাবাহিকতা চলবে। তাহলে আজকের আমাদের আলোচনার যে জিনিসটার উপরে আলোচনা করব সেটা হলো দাওয়াত ও